তিন নম্বর উপায়, আল্লাহর কাছে নির্জনে বেশি বেশি দোয়া করা। আমরা তো প্রকাশ্যে দোয়া করি, এই যে এখানে দোয়া হয়, অনেক প্রকাশ্যে দোয়া হয়, আর নির্জনে দোয়া করা, চুপে চুপে দোয়া করা। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআ বিনীতভাবে, ওয়া খুফিয়া চুপি সারে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চুপে চুপে দোয়া করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা এত পছন্দ করছেন যে আল্লাহ তার দোয়া প্রশংসা করে কোরআনের সূরা মারিয়ামের 3 নম্বর আয়াত নাজিল করে এই উম্মতকে জাকারিয়া নবীর দোয়ার কথা জানায় দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে ডাকলেন চুপে চুপে। প্রশ্ন হলো জাকারিয়া নবী চুপে চুপে কেন আল্লাহর কাছে দোয়া করলেন? মুফাসসিরিনে কেরাম লেখেন ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, চুপে চুপে দোয়া করার কারণ হলো, কারণ এইভাবে চুপি সারে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে আহ্বান করা, আল্লাহর কাছে দোয়া করা, এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় ইবাদত। এই জন্য জাকারিয়া নবী চুপে চুপে আল্লাহর কাছে দোয়া করছে। এটা আল্লাহর কাছে অনেক পছন্দের ইবাদত। দোয়া করার সময় বুক বরাবর হাত রাখার চেষ্টা করা, উপরে উঠতে পারে নিচে যেন না যায়, বুক বরাবর হাত রাখার চেষ্টা করা। উপরে ওঠা এটা বদরের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, প্রমাণিত আছে, হাত উপরে উঠছে, চাদর পরে গেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদর ধরছে এসে। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে বুক বরাবর হাত তোলা, এটা হলো দোয়া করার সময়। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের প্রতি সদয় হও। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবা, তোমরা এমন রবকে ডাকছো না যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে তোমরা ডাকো না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে ডাকো যিনি সব শোনেন, যিনি অতি নিকটে আছেন। ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথে আছেন, তোমাদের নিকটে থেকেই তিনি তোমাদের দোয়া শোনেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন আকরিবুন রব্বুনা ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কাছে যে আল্লাহকে চুপে চুপে ডাকবো, নাকি আল্লাহ দূরে যে জোরে জোরে ডাকবো? আকরিবুন রব্বুনা ফানুনাজিহি, আল্লাহ কি কাছে যে চুপে চুপে ডাকবো? আম বাঈদুন, নাকি দূরে ফানুনাদিহি যে জোরে জোরে ডাকবো? এই কথা সাহাবায়ে কেরাম নবীর কাছে জানতে চাইলেন। আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াত নাজিল করে বিষয়টা জানায়া দিলেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন ফাইন্নী করিব, আমি অতি নিকটে। অতএব তারা আস্তে আস্তে বললেও উজিবু দাওয়াতাদ দা, আমি দোয়াকারীর দোয়ায় সাড়া দেই, আহ্বানকারীর ডাকে আমি আল্লাহ ডাকা মাত্রই সাড়া দিই। উজিবু, তাহলে আপনি আস্তে আস্তেও যদি বলেন আল্লাহ সাড়া দেয়। আস্তে আস্তে বলার ব্যাখ্যা কি? সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন, পাশের কোনো মানুষ যদি আপনাকে দেখে ফেলে আস্তে দোয়া করার সময় যেন এরকম বুঝে, আচ্ছা লোকটা ফিস ফিস করে কি বলে, লোকটা ফিস ফিস করে কি বলে, এ হলো আস্তে দোয়া করা। সুফিয়ান সাউরি বলেন যে কেউ যেন দেখা আপনার ব্যাপারে এরকম যদি মন্তব্য করে, লোকটা এরকম আস্তে আস্তে কি বলে, এটা হলো দোয়া। মানে আমরা বুঝবো না, কিন্তু আপনি কিছু একটা বলতেছেন আল্লাহকে। এই হলো আপনার 3 নাম্বার গোপন দোয়া বেশি করা। সেটা আপনি মসজিদে, কথার কথা মুসল্লি সংখ্যা কম নাই বা আছে, এক কোনায় বসে বসে দোয়া করলেন। মসজিদের মুসল্লিরা চলে গেল, বসে বসে একটু নির্জনে দোয়া করলেন। বাসায় আছেন, রাত্রে 2টা 3টায় ঘুম ভাঙছে, একটু দোয়া করলেন তখন আল্লাহর কাছে। দোয়া যে করতে উজু লাগবে এমন তো না, আপনি বৈশা রয়েছেন, একটু দোয়া করেন, আল্লাহ 3টা বাজে বললেন আমারে মাফ করে দিয়েন, এরকম বললেন, বইলা ঘুমায় গেলেন, সমস্যা নেই তো। এইভাবে নির্জনে আল্লাহর কাছে দোয়া করা, কারণ আল্লাহ বলছে উজিবু দাওয়াতাদ দা, বান্দা যখনই আমাকে ডাকে সাথে সাথে তার ডাকে সাড়া দিই।
4 নাম্বার গোপনে জিকির করা। গোপন পাপ থেকে বাঁচার জন্য গোপনে জিকির করবেন। ঘরে বসে রয়েছেন, দরজা বন্ধ, ইবলিস কয় পাপ করো, কেউ দেখতেছে না, আপনি তখন জিকির করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যত আল্লাহর নাম স্মরণ করা, তেলাওয়াত করা, এটাও জিকির। নফল নামাজ পড়া, এটাও জিকির। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে। এই জায়গায় আমরা যারা এখন বসা, আপনি মুহূর্তের মধ্যে একটু স্মরণ করেন, কথার কথা আমিও করলাম, আপনারাও করে নিছেন। এই যখনই আল্লাহকে স্মরণ করছি, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। ও আমারে যখন মনে মনে স্মরণ করে, আমিও মনে মনে স্মরণ করি। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে মজলিসে সুবহানাল্লাহ বলে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ বলেন আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। নিঃসন্দেহে এখন আল্লাহ আমাদেরকে উত্তম মজলিসে স্মরণ করছে। তো আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে রবকে স্মরণ করো, তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি করে, ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে। কথাটা একটু আমরা মিলাবো। যখন একা একা থাকবো, 1 নাম্বার চুপে চুপে জিকির করা, আস্তে আস্তে, যেন কারো ঘুম ডিস্টার্ব না হয়, এইভাবে জিকির করা এলো প্রথম। দ্বিতীয় শর্ত তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি করে। 3 ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে। 4 ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। 4 নাম্বার হলো অনুচ্চ সুরে। অনুচ্চ সুরে মানে উঁচু আওয়াজে না। তাহলে 1 নাম্বার মনে মনে। তো এই মনে মনে দ্বারা উদ্দেশ্য হলো এমন একটা আওয়াজ মানে যেন কেউ বুঝতে না পারে। মানে বুঝতে না পারে মানে এই বুঝতেছে না কি বলেন, কারো যেন ঘুম ডিস্টার্ব না হয়। আপনি রাতে জিকির করতেছেন, যেন কারোর পাশের ঘুম ডিস্টার্ব না হয়। এমনকি কোরআন তেলাওয়াত করেও কারো ঘুম ডিস্টার্ব করবেন না। তাহলে 1 নাম্বার মনে মনে, 2 নাম্বার তাদাররুআ, বিনীতভাবে, 3 নাম্বার খীফা, ভয় ভীতি নিয়ে। 4 ওয়া দুনাল জাহরি মিনাল কওল, অনুচ্চ সুরে, বেশি উঁচু আওয়াজে না। বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা এইভাবে জিকির করো। তো এটার জন্য ঘরে যে বসতে হবে এমন না, রাস্তায় হেঁটেও করতে পারেন। রাস্তায় হাঁটতেছেন, তা আপনি জিকির করলে আপনার কে বুঝবে যে জিকির করতেছেন? আস্তে আস্তে আপনি পড়তেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত হয়েও না। ভাই 24টা ঘন্টা যখন জাগ্রত থাকি, এই 24 ঘন্টার মধ্যে যতটা সময় জাগ্রত থাকি গাফিল যেন না হই, সদা আল্লাহকে যেন আমরা স্মরণে রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মানুষকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে জায়গা দান করা হবে। এর মধ্যে একজন রজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই ব্যক্তি যে আল্লাহকে নির্জনে, দেখেন যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করেছে, খালিয়া, নির্জনে, 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 খালিয়া, নির্জনে স্মরণ করেছে। ফাফাদাত আইনা, আল্লাহর স্মরণে তার চোখ দিয়ে পানি পড়ছে। আপনি নির্জনে, সবাই ঘুমাইতেছে, স্মরণে পড়ছে, আর নিজের পাপের কথা মনে পড়ছে, আর কত পাপ করি আল্লাহ, এত পাপের পরেও আপনি আমারে বাঁচায় রাখছেন, এত পাপের পরেও আমারে খাওয়াইতেছেন, এত পাপের পরেও আমারে কত সুন্দর ঘুম বাড়ানোর ব্যবস্থা করে দিয়েছেন, এত পাপের পরেও আপনি আমার বাতাস, অক্সিজেন, আলো কিচ্ছু বন্ধ করে দেন নাই। এগুলা মনে পড়তেছে আর চোখ দিয়ে আপনার পানি পড়তেছে। এই যে আল্লাহকে স্মরণ করলেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আরশের ছায়া তলে আল্লাহ ওই ব্যক্তিগত জায়গা দান করবেন। তাহলে গোপন গুনাহ থেকে বাঁচার জন্য গোপন ইবাদত, 4 নাম্বার গোপনে বেশি বেশি জিকির করা। করবো তো ইনশাআল্লাহ।